কি ছবি দিবেন না আমাকে একটু তুলে দিবেন। জাতির উন্নতির জন্য একটা জাতির নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়ে সমানভাবে কাজ করতে হবে। আমরা এই ফোরামের পক্ষ থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করি। আমাদের এই প্রতিবাদ আগামীতেও চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের নারী সমাজে। টান করে বলো না ব্যানারটা হ্যাঁ ঠিক আছে। অনুষ্ঠান এখানে যে তারা মানববন্ধন করেছেন এই ইয়াসমিন হত্যার প্রতিবাদে, ইয়াসমিনের মতো আজও সারা দেশে বিভিন্নভাবে এই হত্যা হচ্ছে এবং নির্যাতন হচ্ছে। তাই আমরা যাতে আর কোনো মা বোন এই সমাজের কারোই দ্বারা যাতে আর নির্যাতিত না হয় সেই কথা জানাতে চাই। এবং আমরা জানি প্রত্যেক মানুষই আমরা কখনো কখনো এই বাদ করতে আসি, আমরা যাতে ধোঁকায় না পড়ি সেটাও আপনি স্মরণ রাখবেন। আমরা ইতিমধ্যেই কিছু কিছু বিষয়ে আমরা সেই রকম অসঙ্গতি দেখেছি। কারণ আমরা এ দেশটা আমরা এই মুক্তিযুদ্ধের আদর্শের উপরে ভিত্তি করে এই দেশটা অগ্রগামী হোক, তার জন্য আমরা সচেষ্ট থাকব। এই দেশের নারী পুরুষ সকলকে সাথে নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা। আজকে যে আয়োজন করছে আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। সেদিনটি ছিল আপনার প্রজ্ঞাপন জারি করবেন, তাতে আপনার যত সময় লাগে সংস্কার করার জন্য সেটা আপনি নেন। কিন্তু পুরো থানা ঘেরাও করার কারণে থানা থেকে আবার পুলিশে গুলি করে 8 জন নিরীহ জনগণকে হত্যা করে, যার পরিণতিতে দেখা যায় যে সেই 8 জন মানুষ হত্যা ইয়াসমিনকে হত্যা ধর্ষণের কারণে তৎকালীন যে স্বৈরাচারী সরকার খালেদা জিয়া সরকার, সেই সরকারের পতন ঘটে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের ভিতরে কেউ আমাদের সুশাসন দিতে পারেন নাই, কেউ আমাদের সুন্দর রাষ্ট্র দিতে পারে নাই, কেউ আমাদের মুখের ভাত রুটি রুজি ঠিকমতো দিতে পারে নাই। আমাদের বিদ্যুতের দাম বাড়াইছেন, আমাদের তেলের দাম বাড়াইছেন, আমাদের সব কিছুর দাম বাড়াই দিচ্ছেন, কেউ কমাইতে পারেন নাই। আমাদের আজকে সংসার কেনার কথা আমাদের 100 টাকা 150 টাকা, সেই কাঁচামরিচ আমাদের কিনতে হয় 300 থেকে 400 টাকা, এমনকি 500 টাকা পর্যন্ত। এই হলো আপনাদের সুশাসনের, এই হলো আপনাদের সুন্দর রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। তাই আমরা বলতে চাই, গত 53 বছর যা পাই নাই, নতুন সরকার বাংলাদেশের যে ছাত্র সমাজ, সংগ্রামী ছাত্র সমাজ এবং তার সাথে সাথে যে সাধারণ জনগণ অংশগ্রহণ করে তৎকালীন সরকার অর্থাৎ হাসিনা সরকারকে বিতাড়িত করে নতুন সরকার করে দিয়েছে। আপনাদের দিকে আমরা তাকাই আছি। আপনারা যেন আগামী দিনে বাজার নিয়ন্ত্রণ করেন, আপনারা যেন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন, আপনারা যেন এই এলাকার মানুষের এবং সারা দেশের মানুষের যে দুঃখ দুর্দশা অভাব অভিযোগ সেগুলো কানে শোনেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন, এই আশাবাদ ব্যক্ত